আমাদের মুসলমান আমরা যারা আছি আমরা সবাই আল্লাহকে এক মানে কিনা? তো আল্লাহকে এক মানলাম, সবার ঈমান আছে আল্লাহ এক, আল্লাহ এক, কিন্তু মানার ক্ষেত্রে গিয়ে আকীদার ক্ষেত্রে গিয়ে একটা পার্থক্য। আপনি আল্লাহকে মানলেন এইভাবে, বিশ্বাস তো করলেন একজন আছে, কিন্তু যদি আবার বলেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, তবে বলে না আর কি, আওয়াজ দিয়ে বলেন ঈমান কি থাকবে? মুসলমান কথা বলা করে ঈমান থাকবে? আল্লাহ শ্রবণ করে করতে পারে, তবে করে না আর কি, আবার কি সুন্দর করে দলিলও মারে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে শক্তিমান, এজন্য আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, শ্রবণ করে করতে পারে। ও মুসলমান, যেই মুসলমান আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করে এই জাতীয় আকীদা রাখবে, এই ব্যক্তির সাথে আর হিন্দুর সাথে কোনো পার্থক্য আছে? আর একটু জনগণ আছে? এই জায়গা আকীদার পার্থক্য। কথা বলে কিসের পার্থক্য? আকীদার পার্থক্য। যার আকীদা ভালো সে ঈমানদার, যার আকীদা খারাপ সে হচ্ছে বেঈমান। সুন্নিদের কপালটা অনেক ভালো, সুন্নিদের নসিবটা অনেক ভালো, কারণ তারা সুন্নি হতে পেরেছে। সুন্নি হওয়াটা এটা ভাগ্যের বিষয়, এটা নসিবের মধ্যে থাকতে হয়। আওয়াজ দিয়ে বলেন আপনারা সুন্নি হয়ে খুশি না বেজার? আর একটু করে বলেন খুশি না বেজার? আমার ভাইয়েরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করতে লাগলেন, ইমাম ইসমাঈল হাক্কি আলাইহি রহমান তাফসীরি রুহুল বায়ানের মধ্যে 10ম খণ্ডে 99 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন। ইমাম গাজ্জালী বলতে লাগলেন, রাসূল আলাইহিস সালাম লাহুল খিয়ারু ফি তাওয়াইফিল আওয়ালিম মা আরওয়াহিস সাহাবা। আল্লাহর নবী এই আশিক ইমাম গাজ্জালী বলতেছেন, এই বিশ্বের মানুষেরা আল্লাহর নবী এই ইখতিয়ার হয়েছে, তিনি তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পৃথিবীর যে কোন জায়গার মধ্যে সাহাবীদেরকে নিয়ে, সাহাবীদের আত্মাকে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে পারেন। লাকাদ রাআহু কাসীরুম মিনাল আউলিয়া, আর এই দৃশ্যটা অনেক আউলিয়া কেরাম পর্যন্ত দেখেছে, অনেক ওলিরাও দেখেছেন আল্লাহর নবী হাজির হয়েছে। যে ইমাম গাজ্জালী বলতেছে, এখন ইমাম গাজ্জালী তো ফতোয়া লাগাও তো দেখি। এরপর আছে ইমাম মোল্লা আলী কারি শরহে শিফার ভিতর 2য় খণ্ডের 118 পৃষ্ঠায় তিনি এনেছেন, আইলি আন্নাহু রাহহু হাদিরুন ফি বুয়ুতি আহলি ইসলাম। আল্লাহর রাসূলের রূহ মুবারক প্রত্যেক ইমানদার মুসলমানের ঘরে হাজির। আরেকটু আসলে সুবহানাল্লাহ। এরপর দেখেন ইমাম মোল্লা আলী কারি তিনি কি বলতেছেন, কত সুন্দর করে বলতেছেন। মিশকাত শরীফের সূরা মিরকাতের ভিতরে 8ম খণ্ডে 3526 নম্বর এর ব্যাখ্যার ভিতরে ইমাম মোল্লা আলী কারি বলেন, আইলি আন্নাহু রাহ, ইমাম মোল্লা আলী কারি বলেন, ওয়াফিহি তানবীহুন নবীহুন আন্নাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাযিরুন নাসিরুন ফি যালিকাল আরদিল আকবার। আল্লাহ রাসূল এমন কি আসলের ময়দানে উম্মতের সকল বিষয়ে হাজির এবং নাজির। আর যদি বলেন এর একটু পরে তিনি বলতেছেন, ওয়াল মুরাদু বিহি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম শাহীদা। সূরা বাকারার 134 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে তিনি বলছেন কি কি বিষয়ে আল্লাহ রাসূল হাজির নাজির, আই মুত্তালিআন ওয়া রাকীবান আলাইকুম, তিনি তোমাদের সম্পর্কে জেনে জানেন এবং তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন, ওয়া নাজিরান লিআফআলিকুম ওয়া মুসাক্কিয়ান লিআকওয়ালিকুম, তোমাদের সকল কাজে তিনি নাজির এবং তোমাদের সবকিছু অনুমোদনকারী। সুবহানাল্লাহ। এখন বলেন মোল্লা আলী কারি তো ইনি হানাফি মাযহাবের তুর্জমান। মোল্লা আলী কারি মিশকাত শরীফের সূরা মিরকাত তো তাকে মাদ্রাসার মধ্যে পড়ায় না, ওনাকে কেন আজকে পর্যন্ত মুশরিক ফতোয়া দাও নাই? ফতোয়া দিতে গেলে তো গোড়া কেটে যাবে। শেখ আব্দুল মুহাদ্দিস বেরলভীও তিনি এই কথাই মন্তব্য করেছেন, ওনার বিরুদ্ধে ফতোয়া দাও না কেন? ওনার বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে তাদের মূল কেটে যাবে, তাদের অস্তিত্ব কি থাকবে না। সর্বশেষ ইমাম ইবনুল হজ
আল মাদখালের মধ্যে কি বলেছেন দেখেন, ইমাম কাসতালানি মাওয়াহিবুন নাদরিয়ার দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি এটাকে উল্লেখ করেছেন, ওয়াকাদ ক্বালা উলামাউনা লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিস সালাম। আমাদের ওলামায়ে কেরামগণ একত্রিত হয়েছে, ঐক্যমত পোষণ করেছেন আল্লাহ রাসূলের দুনিয়ার জিন্দেগি পরকালের জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য নাই, দুটাই এক। সুবহানাল্লাহ বল, দুটাই কি এক। في مشاهدته لأمته ومعرفته بأحوالهم ونياتهم وعزائمهم وخواطرهم وذلك الجليل عنده لا خفاء به। তিনি বলতেছেন তিনি নিজ উম্মতদেরকে দেখেন, তাদের অবস্থা, নিয়ত, ইচ্ছা, মনের কথা সবকিছু জানেন, সবকিছু তার কাছে স্পষ্ট, তার কাছে অস্পষ্ট বলে কোন কিছু নাই। অর্থাৎ আল্লাহ নবী আজকে আমাদের সম্পর্কেও জানেন, আজকে এই পরিস্থিতির সম্পর্ক আল্লাহ রাসূল আমাদেরকে দেখতেছেন। ঠিক কাফি বলো সুবহানাল্লাহ, আর জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। যারা আল্লাহ তাওহীদের কথা বেশি বলতে যায়, বেশি বলতে গিয়ে আমাদেরকে মুশরিকের ফতোয়া দেয় এবং আল্লাহকে হাজির বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ বলেছেন আল্লাহকে বিজাত সব জায়গায় হাজির মনে করে, এটা বাতিলদের আকীদা। ঠিক কার আকীদা? কোন জায়গায় হাজির হতে পারা এটা খালেকের সিফাত না, এটা মাখলুকের সিফাত। কারণ খালেককে আল্লাহকে কোন জায়গার সাথে সম্পৃক্ত করা, আল্লাহ জায়গা থেকে পবিত্র, আমার আল্লাহ জায়গা থেকে কি পবিত্র, সকল স্থান থেকে পবিত্র, সকল কিছু থেকে আল্লাহ পবিত্র। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক। আওয়াজ দিয়ে বলেন, সে মালিককে আমরা মনে প্রাণে আমাদের নবীর মাধ্যমে মানতে চাই কিনা? আর একটু জোরে বলে চাই কিনা? এইভাবে বলতে গেলে আজকে রাতটা শেষ হয়ে যাবে। আমি আর তফসিরের দিকে আর বেশি ঢুকতেছি না, আর একটু যদি বেশি ঢুকতে যাই, এখন রাত বাজে কয়টা? 1টা বাজে গেছে। টপটপ করে বৃষ্টির বাড়ির মতো পানি পড়ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আমি কিন্তু এখনো আরো গভীরে যাওয়া বাকি ছিল মনে করেছিলাম, কিন্তু দেখতেছি যে এইভাবে বলতে গেলে আমি রাতটাকে শেষ করে কুলাতে পারবো না, আর আপনাদেরকে এতক্ষণ কষ্ট দিয়ে ধরে রাখা আমার পক্ষে উচিত হবে না। আসল ভাইয়েরা, আমরা যেই নবীকে এত মুহাব্বত করেছি, যেই নবীকে এত বেশি ভালোবেসেছি, যে নবীর গুণগান আমরা করেছি, যে নবীর গুণগান কোরআন শরীফের প্রতিটা হরফের মধ্যে মওজুদ আমরা পেয়েছি, আসল ওই নবীকে দাঁড়াইয়া একটু প্রাণ করে সালাম দিয়া দি, ইয়া নবী অফ করে দিই। মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ, তুমি কাউকে রাখো গাছতলাতে, মালা কাউকে রাখো দশতলা। হে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সওয়াল করতো। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সওয়াল করতো। তোমার নূরে পাহাড়ি জ্বলল, মুসা কেন জ্বলে না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী
ছিল নমরুদের আগুনে ফেললো আগুনে হইল ফুল বাগিচা পশম কেন জলে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 এই এলাকার যে যাই বলুক ছাড়বো না প্রেম জীবনে আমাকে বলিবা গো নবীজিকে মনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া মুস্তাফা রে জনাবে আমরকুম আফতাও বে বুরজ ইলমি মিন্নাতুম সালাতুন ইয়া আল্লাহ যে কত মহান সৃষ্টি জগতে তার প্রমাণ তিনি একে অদ্বিতীয় আল্লাহু আহাদ তারি প্রমাণ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ যে কত মহান সৃষ্টি জগতে তার প্রমাণ তিনি একে অদ্বিতীয় আল্লাহু আহাদ তারি প্রমাণ কুল হুয়াল্লাহ আল্লাহর নাই মাতা পিতা আল্লাহ বলেন নিরাকার কুল হুয়াল্লাহ নামটি বাইরে কোরআনে আছে প্রচার কোরআনে আছে প্রচার কুল হুয়াল্লাহর গুণগান হাদিসেও প্রমাণ কুল হুয়াল্লাহর গুণগান হাদিসেও প্রমাণ কুল হুয়াল্লাহ নামটি বাইরে লাগে যে সুসাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আদম থেকে ঈসা নবী সবাই বলে আল্লাহ আহাদ আল্লাহ কি প্রকাশ করেন দয়ালে নবী মুহাম্মদ দয়ালে নবী মুহাম্মদ আল্লাহ সদা বিরাজমান নাই কিছু তার সমান হাবশি বেলাল কাইন্দা কয় আহাদ আহাদ তারে প্রমাণ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ যে কত মহান সৃষ্টি জগতে তার প্রমাণ তিনি একে অদ্বিতীয় আল্লাহু আহাদ তারে প্রমাণ কুল হুয়াল্লাহু আহাদ